আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, আমি তোমাদের ফাদ ভাইয়া। তোমরা কেমন আছো? আজকে রিটেনের দুইটা প্রশ্ন নিয়ে তোমরা খুব টেনশন করছো যে আসলে তোমরা মার্কস পাবে কি না। সো আমি একটু বলে দিই, এখানে মার্কস একবারই তোমরা 0 পাবে তা নয়। কোন দুইটা প্রশ্ন আগে বলে দিই। প্রথম কথা হচ্ছে 4 নাম্বার যে প্রশ্নটা, এই যে কিউ অংশটা হচ্ছে নিলয়ের প্রাচীর। সো নিলয়ের প্রাচীর মানে নিলয়ের প্রাচীরের তো যে 3টা লেয়ার, সো সেখানে তো মায়োকার্ডিয়াম থাকে, পেশি লেয়ার থাকে। সো বলেছে যে কিউ যদি অকেজো হয়, মানে নিলয়ের প্রাচীর যদি অকেজো হয়, ধরো পেশি অকেজো হয়েছে, এই অকেজো হওয়ার কারণে কি কি সমস্যা হইতে পারে। সো দেখো, পেশি যদি কাজ না করে তাহলে তো হার্ট পাম্প করতে পারবে না, তাই না? সো অর্থাৎ হার্ট পাম্প করতে না পারা মানে কি, যে হার্ট ফেলিউর হয়ে গেছে, বা সেটা হার্ট ফেলিউর হলে অ্যাকচুয়ালি যা যা লক্ষণ হয় সেই লক্ষণগুলো দিতে হবে। তো এই যে উদ্ভূত সমস্যাটার জন্য কিন্তু 2 মার্ক। তো আশা করি এটা কাজ না করতে পারলে যে হার্ট ফেলিউর হয়ে যাবে, বা এই হার্ট ফেলিউরের কারণে কী কী সমস্যা হবে এটা তো লিখতে পারছো। সো 2 নিয়ে তো কোনো সমস্যা নেই। তোমাদের প্রবলেম হচ্ছে তারা চিকিৎসা পদ্ধতি কি হবে। এই চিকিৎসা পদ্ধতিটা পুরোপুরি তুমি কিভাবে এক্সপ্লেইন করছো তার উপর। ধরো তুমি 3 ভাবেই বলতে পারো। প্রথমে তুমি এভাবে বলতে পারো যে যেহেতু এই পেশি অকেজো হয়েছে, তো এই অকেজো হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে। পেশি হয়তো বা যে ধমনী পেশিকে রক্ত দেয় সেই ধমনীতে ব্লক আছে। সো ব্লক থাকার কারণে পেশি অকেজো হয়েছে। তাহলে এখন ধমনীর ব্লক ছুটানোর জন্য অ্যানজিওপ্লাস্টি বা স্টেন্টিং, রিং পরানো, তুমি এই দিকেও নিয়ে যাইতে পারো, রাইট? সো আবার কি হইতে পারে, এমন হইতে পারে যে এই পেশি অকেজো হওয়ার পেছনে কারণ হলো হয়তো বা পেসমেকার ঠিকঠাক ওকে সিগন্যাল পাঠাচ্ছে না। তো পেসমেকার যদি ওকে ঠিকঠাক সিগন্যাল না পাঠায় তাহলে তো পেশি কাজ করবে না। পেশি কাজ না করলে তো কি, তারপর যা হওয়ার তাই হবে। তাহলে এবার তোমাকে কৃত্রিম একটা পেসমেকার বসানো যাইতে পারে। তার মানে তুমি কিন্তু যেদিকে নিয়ে যেতে চাও তুমি কিন্তু সেই দিকে নিয়ে যেতে পারবা। সেই জন্য তো আই থিঙ্ক তুমি যেদিকে নিয়ে গেছো ওই অনুযায়ী তুমি একটা মার্ক পাবা, শিওর তুমি একটা মার্ক পাবা। তুমি আসলে যেটাই লেখো না কেন মোটামুটি মার্ক পাবা। এখন আসো আরেকটা যেটা সমস্যা হয়েছে, সেটা হলো এই যে কোথায় আমির ও তার গর্ভবতী স্ত্রীর রক্তের গ্রুপ যথাক্রমে এ পজিটিভ ও বি পজিটিভ। তো বলা হয়েছে যে তার স্ত্রীর প্রতি কী ধরনের যত্ন নিবে। সো গর্ভাবস্থায় যে পরিচর্যা থাকে স্ত্রীর প্রতি, সেই যত্নগুলো নিবে যা যা আজমল স্যারের বইয়ে দেওয়া আছে। সমস্যা হয়েছে ঘ নাম্বার দিয়ে, এদের সন্তানদের রক্ত গ্রুপ কী হইতে পারে। তো সন্তানদের রক্ত গ্রুপ কী হইতে পারে এইখানে যদি আমি একটু বইলা রাখি, সেটা হচ্ছে, আচ্ছা মনোযোগ দাও, আমিনের রক্তের গ্রুপ বলছে এ পজিটিভ, আর তার বউয়ের বলেছে বি পজিটিভ, রাইট? এখন রক্তের গ্রুপ, এদের মধ্যে সন্তান কি হবে, তো ক্রস দিতে হবে। তো ভাইয়া বলে কিন্তু দেয় নাই যে হোমোজাইগাস না হেটারোজাইগাস। তাহলে আমিনের জিনোটাইপ কি হইতে পারে, মানে তার রক্তের গ্রুপের জিনোটাইপ কি হইতে পারে। যেহেতু শুধু এ বলছে, পজিটিভের কথা পরে আসতেছি, যেহেতু শুধু এ বলছে তার মানে এর জিনোটাইপ এল এ, এটা হোমোজাইগাস। অথবা কি হইতে পারে, LA LO। দেখো বাবা, এটা হইতে পারে, ঠিক আছে। আবার তার বউয়ের জিনোটাইপ কি হইতে পারে, LB LB অথবা LB LO। এই দুইটা হইতে পারে। যদি উল্লেখ করে দিত যে আমিনের ব্লাড গ্রুপ এ পজিটিভ এবং হোমোজাইগাস, তখন আমরা এটা নিতাম। যদি বলতো হেটারোজাইগাস, তখন আমরা এটা নিতাম। কিছুই যেহেতু বলে নাই, সবই নিতে হবে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো যে এই সব কিছুর মধ্যে যদি আমি এইটা এবং এইটা, জাস্ট আমি এই দুইটা নিয়েই যদি ক্রস করাই, ঠিক আছে বাবা, এই দুইটা নিয়েই যদি আমি ক্রস করাই তাহলে কি হচ্ছে, LALB। আচ্ছা, এটা কি হচ্ছে বলো, LALO। এটা কি হচ্ছে বলো, LBLO। আর এইটা কি হচ্ছে, LOLO। তো মজার বিষয় হলো LALB মানে রক্তের গ্রুপ হচ্ছে, তাহলে রক্তের গ্রুপ হচ্ছে AB। LALO মানে রক্তের গ্রুপ হচ্ছে A। LBLO মানে রক্তের গ্রুপ হচ্ছে B। LOLO মানে রক্তের গ্রুপ হচ্ছে O। তাহলে দেখো এই ক্রসটা দিলেই কিন্তু আমরা 4 ধরনেরই ব্লাড গ্রুপ পাচ্ছি। তাহলে সন্তানের ব্লাড গ্রুপ এই 4 ধরনেরই হবে, AB A B এবং O। এখন যদি তুমি AB A B এবং O লেখো তাহলে তুমি 2 মার্কস পেয়ে যাবা। 4-এর মধ্যে কত পেয়ে যাবা, 2। কেন 2 পেয়ে যাবা, কারণ এখনো কিন্তু পজিটিভ এর ব্যাপার আছে, মানে এগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখন সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভের কাহিনী বলি। ধরো কারো রক্তের গ্রুপ পজিটিভ, তাহলে তার জিনোটাইপ 2 ধরনের হইতে পারে। পজিটিভ জিনোটাইপে তো 2টা করে থাকে, যেমন দেখছো না লম্বার জন্য 2টা T থাকে। আচ্ছা, আর একটা হইতে পারে পজিটিভ নেগেটিভ।
তাহলে পজিটিভের জেনোটাইপ দুই ধরনের হইতে পারে, একটা হলো পজিটিভ পজিটিভ, এটাকে আমরা বলবো হোমোজাইগাস, আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটাকে আমরা বলবো হেটারোজাইগাস। যেহেতু বলে দেয় নাই হোমোজাইগাস না হেটারোজাইগাস, তাই আমাকে দুটোই চিন্তা করতে হবে। বুঝতে পারছো? তাহলে পজিটিভ মানে এইটা। এখন দুজনেরই রক্তের গ্রুপ তো পজিটিভ, আমিন এবং তার বউ দুজনেরই রক্তের গ্রুপ তো ভাইয়া পজিটিভ। এখন চিন্তা করো, এটা মনে করো আমিন, এটা হচ্ছে আমিনের বউ, তাহলে আমিনের বউয়েরও তো সেম রক্তের গ্রুপই হবে, আমিনের বউয়েরও তো সেম রক্তের গ্রুপই হবে যেহেতু পজিটিভ। তাহলে মনে করো এইটা হচ্ছে আমিন, আমিন পজিটিভ, এটা আমিনের বউ, বউ তো লেখা নাই, স্ত্রী, যাই হোক একই তো কথা, পজিটিভ। এখন বলো তো, যদি আমিনের এই পজিটিভ রক্তের গ্রুপের সাথে ওর বউয়ের এই পজিটিভের বিয়ে হয়, তাহলে এখানে যত সন্তান হবে সবগুলোই তো পজিটিভই হবে। কিন্তু তুমি চিন্তা করো তো, আমিনের এইটার সাথে যদি তার বউয়ের এইটার বিয়ে হয়, তাহলে চিন্তা করো এই পজিটিভ পজিটিভ মিলে তো পজিটিভ হবে, কিন্তু এই যে নেগেটিভ নেগেটিভ মিলে বাচ্চাও কি হয়ে যাইতে পারে, নেগেটিভ হয়ে যাইতে পারে। তার মানে সন্তান পজিটিভ নেগেটিভ দুটোই হইতে পারে। তাহলে এবার চিন্তা করো, সন্তানের রক্তের গ্রুপ এ বি ও, এই চারটাই হইতে পারে, কিন্তু এই চারটার আবার পজিটিভও হইতে পারে, আবার তাহলে এই চারটার নেগেটিভও হইতে পারে। তার মানে যদি কোনো স্টুডেন্ট এই চারটা আটটা ব্লাড গ্রুপের কথাই লেখে এভাবে, তাহলেই সে ফুল মার্কস 4-এ 4 পাবে। আর যদি এটা থেকে শুধুমাত্র পজিটিভ লেখে তখন হয়তো বা 1 মার্ক পাবে, মানে 2-এর মধ্যে 1 পাবে। শুধু এবি ও চারটাই লিখলো 2 মার্ক, অর্ধেক লিখলো তাহলে 1 মার্ক, মানে এভাবেই টিচার তোমাকে মার্ক দিয়ে দিবে। মার্ক কিন্তু পাবা, কিছু তো লিখছো নাকি, না কিছুই লেখো নাই। সো এই দুইটা প্রশ্ন নিয়ে প্রবলেম হয়েছে। আর একটা এমসিকিউ নিয়ে প্রবলেম হয়েছে, সেটা হলো যে লম্বা অস্থি যেটা অর্থাৎ ফিমার, তাহলে ফিমারে কি থাকে। এখন ভাইয়া ফিমারের বেলায় যেটা হয় কই, ধরো ফিমারের এইটা হচ্ছে মাথা, কি যে করছি ধুর সাই ছাতার মাথা, আমি যে কি করছি, আচ্ছা ধর এটা ধর ফিমারের মাথা। তো সত্যি কথা কি জানোস, ফিমারের এই বাইরের দিকে থাকে নিরেট অস্থি, কিন্তু এই মাথার এই ভেতরে থাকে স্পঞ্জি অস্থি। তো মাথার ভেতরে যদি থাকে স্পঞ্জি অস্থি, আর এই যে এগুলো যদি হয় নিরেট অস্থি, তো এখন তুই আমারে বল তো ভাই, নিরেট অস্থির একক কি, অস্টিয়ন। নিরেট অস্থির একক কি, অস্টিয়ন। এই অস্টিয়নের মধ্যে আছে হ্যাবার্সিয়ান নালী, ক্যানালিকুলি সবই আছে। তাহলে হ্যাবার্সিয়ান নালী, ক্যানালিকুলি সবই আছে, রাইট। আবার স্পঞ্জি অস্থির একক কি, স্পঞ্জি অস্থির একক হচ্ছে ট্রাবেকুলা। তাহলে একটা ফিমারের মধ্যে আসলে 3টাই আছে। কিন্তু ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে তোর আজমল স্যারের বইয়ে। একটু যদি তুই ধৈর্য ধরিস আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, ধৈর্য ধর, একটু ভাইয়া। এই যে সেটা হলো মানে টিচাররা, মানে এটা হচ্ছে লজিক, আমি যেটা বললাম 3টাই সঠিক হওয়ার উচিত, কিন্তু তোমার আজমল স্যারের বইয়ে একটা ভুল জিনিস লিখছে মানে কি আমি তোমাদেরকে দেখাই দেই, মানে জিনিসটা আসলে সঠিকভাবে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। এই যে দেখো, জিনিসটা সঠিকভাবে দেওয়া উচিত, সেইটা কি, এই জন্য আসলে বেশি লজিক দিয়ে পড়লো আবার ঝামেলা। তুমি একটা জিনিস দেখো, এই নিরেট অস্থির এক্সাম্পলে দিয়েছে ফিমার, ভালো করে বোঝো। কিন্তু ভাই এই ফিমারের মাথায় এই যে বড় অস্থির প্রান্তভাগে যে আবার স্পঞ্জিও থাকে, কিন্তু যেহেতু ফিমার নিরেট অস্থির এখানে আছে, তো নিরেট অস্থির মধ্যে যা যা পাওয়া যায় তাহলে ফিমারে তাই পাওয়া যায়, মানে এই সেন্সেও 1 আর 2 আনসার হইতে পারে। এখন তুমি বলো টিচারদের উচিত কি ছিল, টিচার এই যে যেমন দেখো ভাইয়া, তুমি বলো লিখছে কি, স্তন্যপায়ীদের করটিকা হলো স্পঞ্জি অস্থির এক্সাম্পল। তো মানুষ কি ভাববে, মানুষ ভাববে না যে স্তন্যপায়ীদের করটিকা মনে হয় শুধুই স্পঞ্জি, কিন্তু তুমি কি জানো যে স্তন্যপায়ীদের করটিকার বাইরেরগুলো, মানে বাইরের আউটসাইড এবং ইনসাইড, মানে ধরো এইটা আমার হাত, এই পাশ এবং এই পাশ দুটোই হলো নিরেট, আর মাঝখানটুকু হচ্ছে স্পঞ্জি। তার মানে এমনভাবে লিখছে
এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে করটিকায় শুধুই স্পঞ্জি অস্থি থাকে। এমনভাবে লিখছে বোঝাচ্ছে ফিমারে শুধুই মনে হয় নিরেট অস্থি থাকে, কিন্তু উল্লেখ করা উচিত ছিল যে ফিমারের কোন অংশটা নিরেট, কোন অংশটা স্পঞ্জি, করটিকার কোন অংশটা নিরেট, কোন অংশটা স্পঞ্জি। তা না করে এত মানে বাজেভাবে লিখছে। আবার নাম্বারের তো ঠিক নাই, 1 নাম্বার নাই, 5-500 এরকম অনেকগুলো ভুল আছে। এই ভুলের একটা খেসারত দিতে হচ্ছে। এই জন্য এটা নিয়ে হেডেক নিও না। 1-2ও আনসার টিচার ধরতে পারে এই ফিমারকে নিরেট হিসেবে, প্রথম 2টা। আবার যদি ওনার মাথায় এই ব্যাপারটা উনি চিন্তা করে যে না ওর মাথায় তো আবার স্পঞ্জি আছে, তখন কিন্তু ট্রাবেকুলাও আনসার দিয়ে দিতে পারে। সো এইটা আসলে আল্লাহ ভালো জানেন, উনি ভালো জানেন যে আসলে উনি কি দিয়েছেন। এই জন্য আমি 1-2 দাগায় আবার 1-2-3-এর মাঝেও একটা দাগ দিয়ে দিয়েছি। আশা করি তোমার রিটেন এবং এমসিকিউ নিয়ে যে প্রবলেমটা ছিল সলিউশন পেয়ে গেছো। তারপরেও কোনো প্রবলেম হলে এই ভিডিওর কমেন্টে তুমি জানিয়ে দাও। ভাইয়া ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে অ্যাডমিশনে।